মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিউ কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহি ইবনু যুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। মাদ্রাসা হলো লেকিস কোনডে আর কিতাবপত্র মোতালা করারে মোবাইল যেই ভাড়া বাইছে লেকিস নলে হাইতিনি অত ভাই আর অনকার তফসির মাহফিলিতে এখন মূল হয়ে গেলে কয়নি কবির হুমজি আসেনি খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে 60,000 দ্বিতীয় 72,000 দ্বিতীয় আগার দিন দিয়ে লন লাগবে। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর যেটার দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা। কি আমার ভাইরা দোস্ত আহবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় দুইটা কাজ করছেন। কয়টা? মনোযোগ আসেনি? হ্যাঁ, খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি। এইটা দিয়া বড় বড় দুইটা কাজ করছেন আল্লাহ পাক। আমার ভাইরা দোস্ত আহবাব, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল, এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া, অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া। আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা দোস্ত আহবাবেরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমেনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই খানায়ে কাবার নিচের মাটি দিয়া। কইতে গেলে বুঝাইতে গেলে লম্বা হয়ে যায় কথা, এই জন্য লম্বার দিকে যাইতে চাইতে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ সাইয়্যিদুল কুতুব। কোরআন শরীফ কি? সাইয়্যিদুল কুতুব। যেই জায়গাতে আল্লাহ পাক নাযিল করছেন জায়গা এটা সাইয়্যিদুল আমাকিন। সাইয়্যিদুল আমাকিন, সমস্ত জায়গার সরদার। যেই শহরের মধ্যে নাযিল করছেন শহর এটা সাইয়্যিদুল বিলাদ, সমস্ত শহরের সরদার। যেই মাসের মধ্যে নাজিল করছেন মাস এটা সমস্ত মাসের সরদার। যেই রাত্রের মধ্যে নাজিল করছেন রাত্রি এটা সমস্ত রাত্রির সরদার। যেই মানুষের উপরে নাজিল করছেন মানুষ এটা শুধু মানুষের সরদার না, এটা মানুষের সরদার, জিনের সরদার, ফেরেশতার সরদার, দুনিয়ার সরদার, আখিরাতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের। এবার এক কোরআন সরদার কিতাব নাজিল করার জন্য কতগুলা সরদার আল্লাহ পাক বাছাই লইছেন। দেখেন কতগুলা সরদার বাছাই লইছেন। এই কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে ফেরেশতার সরদার জিবরাইলের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে মাসের সরদার রমজানের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে রাত্রের সরদার শবে কদরের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে শহরের সরদার, জায়গার সরদার মক্কার দাম বাড়ি গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ কো ও বান্দা কোরআনের সাথে লাগিয়া লাগিয়া জীবন কাটাইবি তো তুই মানুষেরও দাম বাড়িয়া যাবে। তুই মানুষেরও কি বাড়ি যাবে? দাম বাড়ি যাবে। আরে ওই কোরআনওয়ালা, তুই ইমানদার নে, তোর ইমান আছে নে? তোর যদি ইমান থাকে তুই কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? হ্যাঁ, কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? এইখানে আমেরিকার সামনে লেজারে এমনি নিচের দিকে গুটাইল কা?
ईमानी पावर कोথায়? है वो अमेरिका वाला तुझको क्या करेगा? इससे पहले वालों को क्या किया? ज्यादा से ज्यादा गोली मार देगा और क्या करेगा? तेरा ईमान कहां है? ईमान की स्पीड कहां है? नूर इस्लाम शाहरु रमजान अल्लज़ी उनज़िला फ़ीहिल कुरआन। ओ मुसलमान भाईरा, যেই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, একটা জিনিস খেয়াল করবেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, রমজান মাসের মধ্যে কোরআনটাকে বলি থাকবেন না, কোরআনটাকে বলি থাকবেন না। দেখেন না, মানুষ আমের সিজন আইলে বেশি করে আম খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। লিচুর সিজন আসলে বেশি করে লিচু খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। কাঁঠালের সিজন আসলে বেশি করে কাঁঠাল খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। ও দোস্ত, কোরআন নাজিল হওয়ার মাস মাত্র 30 দিন 29 দিন, কয়দিন পরে পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রতিদিন এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন, হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না। তা আপনার জন্য একটা অপশন আছে, তো আপনার জন্য একটা কি আছে? অপশন আছে। রোজার আগের দিন তালেবে ইলম একটারে ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন, যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নূর ইসলাম কতগুণ বার হইছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান নাখরা। তাহলে আমার মনে কয় যে জুতা দিয়ে গালবে, একটা বাড়ি দিবে। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খাড়া ক বলে হাদিস ইয়া মওযু ক। কোন বাপের বেটা থাকলে কসা হিসে হিসে না, খালি কস। স্কুল কলেজের হলা গলার তরি তরি কস, আমরা কাছে আইস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদোয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদোয়া করে। আমারে বলেনছেন, এই মনোযোগ আছে, কবর ইত্যে ফেরেশতা জিজ্ঞাসা করবনি, কিয়া জিজ্ঞাইব? নেতাগিরি গুচতনি, নেতা আসিলিনি একথা জিজ্ঞাইছ মা? কিয়া কয় নেতা আসিলিনি একথা জিজ্ঞাইবনি? জিজ্ঞাইছ নেতাগিরি কিল্লে করলি না এই কথা কইবনি? নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবনি? নামাজ কিল্লে পড়লি না এটা কিরব জিজ্ঞাসা করব। তো এবারে কইব, ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করো আর কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইব, গোড়ার ডিমনে নামাজ পড়ছ তুই, তুই যেই তেলাওয়াত দি নামাজ পড়ছ, এই তেলাওয়াতে তোর নামাজ প্রতিদিন 10 বার ভাঙছে। নামাজ প্রতিদিন কয়বার ভাঙছে? গাদায় কইতো তো আইতো না, গাদা এক বেলা নামাজ পড়ে যে এই এক বেলা নামাজ 10 বার ভাঙছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ না? নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত আবাব, নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙ্গে ভাঙ্গে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি, নামাজে কেন হইছে নি? হয় না, একটা নামাজও
এই মুরব্বীরা কইতে নেবেন ৭১ যুদ্ধের আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ক্লাস 4 এর সিলেবাসের মধ্যে বাংলা বই গেছিল। ক্লাস 4 এর বাংলা বই, এই ক্লাস 4 এর বাংলা বইয়ের মধ্যে একটা পদ্য আছিল 16 আনাই নিচে। 16 আনাই কেউ মনে নাই? আসেনি? একটু ভোট দিতে হইব, নইলে আমি ভোটাইয়েন নে। আসিলনি 16 আনাই নিচে। কিন্তু যুদ্ধের হরে জন্ম হয়েছে যে হলা এগুনে তো কইতো এগুনের একে নাই হুনেই 16 আনাই নিচেটা কি? ওই পদ্মা নদীর ভিতরে খেওয়া ঘাট একটা, খেওয়া ঘাটে নৌকা লই মাঝি একটা বসে রয়েছে, যাত্রী পার করাই বেল্লাই নদী, পদ্মা নদীর এই কিনার তুন হে কিনারে লইছে বেল্লাই মাঝি বই রয়েছে। একেবারে টনটঙ্গিয়া সাহেব একটা কান্দের উপরে সাহেবি ব্যাগ একটা লই আইছে খেওয়া ঘাটে। আই কয় মাঝি হেপার যাইবা? কয় হ্যাঁ যামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কয় আর কম হবে না? কয় না না আর কম হবে না। যাত্রী কয় সাহেবে কয় আচ্ছা চলো। তো যাত্রীটা নৌকার মধ্যে উঠে পড়ছে, মাঝিও নৌকা ছাড়ি দিছে। একটু সামান্য দূর গেছে আর এবারে সাহেবেটা মাঝিরে কয় মাঝি বয়স কত? কয় 50-55। কয় নদীতে নৌকা বাও কতদিন? কয় স্যার আর কইলে কি, মাঝির পোলা মাঝি একটু বুঝাইছে পরেই তো বাপে এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয় মাঝি তাহলে তো নদী সম্পর্কে তোমার বহুত বড় অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? মনে নাই আপনার গো? ইয়া হচ্ছেন গুয়াহাটিম্যান, আগে ওসব কি আছে মোদের? সাহেব জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় এটা তো বৈজ্ঞানিক আলোচনা। আমরা মূর্খ মানুষ, বকলমি মানুষ, এটা আমরা জানবো কেমনে? ওই যাত্রী কয় মাঝি বোকা মাঝি, এতদিন নদীতে থাকো, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার জীবনের 4 আনাই নিচে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কবি যার। কয় দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনার কম হইলে আমার পোষাইব না। আর একটু সামনে গেছে, কিছুক্ষণ পরে এবার যাত্রী এটা কয় মাঝি নদীতে দীর্ঘদিন থাকো, বলো তো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি আবার কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার বেহরা দোস্ত এমনি কথাবার্তা শেষ হই সারে নাই। এই ঈশান কোণ, এটা উত্তর পশ্চিম কোণ, এটার নামই তো ফাগলা কোণা। এই কোনায় যেদিন ঘন কালা ওই মেঘ ধরে, বুঝতে হবে মেসমার করি ফেলাইব বাতাসে, ঝড়ে তুফানে। এই দিন এই ঈশান কোণার মধ্যে মেঘ ধরছে, একবারে মেঘ কাছে চলে আসছে। মাঝি বুঝছে 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান প্রবল আকারে আসতেছে। আজকে এই নৌকা পদ্মার এই পাড়ে যাবে না, মাঝ নদীতে নৌকা উল্টিয়া যাবে। এখন মাঝি সাহেবের কয় সাহেব টাইট আছে নি? কহ টাইট তো আছে। কয় আরো টাইট করেন। কয় কেন? কয় সাঁতার জানেন? কয় না রে মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয় সাহেব এই দেখছেন নি 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান আসতেছে প্রবল গতিতে, কিছুক্ষণের মধ্যে নৌকা উল্টিয়া যাবে। আমি মাঝি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন যদিও জানি না, জোয়ার বাটা হয় কেন যদিও জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা ঠিক মতো শিখে রেখছি। নদীর নৌকা উল্টি গেলেও আমি যাইতে পারবো এই পাড়ে সাঁতরাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি মনে রাখিয়েন যত বিজ্ঞান জীবনে শিখছেন, পদ্মা নদীর সাঁতার না জানার কারণে সব বিজ্ঞান লইয়া আজকে আপনাকে পদ্মার তলায় যাইতে হবে। পদ্মার তলায় দোস্ত মোহতারাম, ও দোস্ত মোহতারাম, আমি আমার মতো একটা চুনি ফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না। যদি যায়, কেউ যদি পৌঁছায়, আমার লা একটু দোয়া করিও। মনে রাখিও জীবনে যত নেতাগিরি শিখছ, নেতাগিরি শিখতে শিখতে, রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছ। মনে রাখিও কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়নি কন্যা, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয় বান্দা এই ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম নেতাউন। হ্যাঁ, ইল্লা ওয়া আনতুম কিরে হলাইন গলন মাতাস নাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা। তো তোর মুসলমান কোথায়, মুসলমান কেমনে হইলি? এক ওয়াক্ত নামাজ যত নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি? অশুদ্ধ। এই কথা কইলি এবারে হক কথায় আমক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কইলি মায় মায়ের খায়। এই জমানাত কয় যে বালাল্লাই কইলি মানছে কয় যে খারাপ কয়। বালা উপদেশে না দিয়ে